হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বরূপ আর তোমরা দেখছো ভুল স্কেচ। আমি এখানে বিভিন্ন রকম অটোক্যাডের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে, বিকজ আমি আজকে অটোক্যাডের একটা অল্টারনেটিভ সফটওয়্যার দেখাতে চলেছি। এই সফটওয়্যারটা বেসিক্যালি আমিও কোনোদিন ইউজ করিনি, জাস্ট একটা অনলাইন থেকে দেখলাম যে ন্যানোক্যাড বলে একটা সফটওয়্যার হয় যেটা সিমিলার টু অটোক্যাড। সেই জন্য আমি ভাবলাম দেরি না করে তোমাদেরকে যদি এটা শেয়ার করে যাওয়া যায় অনেকেই হেল্পফুল হবে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি অটোক্যাডে কাজ করে থাকি, বাট এই ন্যানোক্যাডটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমার কাছেও এটা নতুন। তোমরা জিনিসটা দেখো, যদি মনে হয় আমার, যদি পুরোটা দেখার পর যদি মনে হয় যে না এটা সত্যি ইউজফুল, তাহলে তোমরা এটা ইউজ করতে পারবে। চলো প্রথমে দেখা যাক এটার কি কি উপর থেকে কি কি ভিউ আসছে। প্রথমে দেখো এখানে ফাইল সেকশন রয়েছে, যেরকম অটোক্যাডে থাকে এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট। তো সিমিলার কাইন্ড অফ অটোক্যাড 2007। এই ইন্টারফেসটা বেসিক্যালি 2007-এর মতো। এখন অটোক্যাড অনেকটা অ্যাডভান্স। এখানে রিবান পুরো ভালো মতোভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে কমেন্টগুলো দেখা যায়। আমার ভিডিওগুলো, অনেক ভিডিও আছে, তোমরা দেখে আসতে পারো। লেয়ারের ফুল টিউটোরিয়াল আছে অটোক্যাডের, দেখে আসতে পারো। খুবই হেল্পফুল টিউটোরিয়াল। তোমরা চাইলে 2-3টে টিউটোরিয়াল দেখে পুরো লেয়ারটাকে একদম জলের মতো ইউজ করতে পারবে। ওখানে লে ওয়ার্ক থেকে শুরু করে সম্পূর্ণভাবে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। এরকম টিউটোরিয়াল পাওয়া খুবই মুশকিল। তোমরা যদি চাও ভিডিওগুলো দেখে কিছু লার্ন করতে, এক্ষুনি গিয়ে দেরি না করে সব শিখে নাও। চলো এবার শুরু করা যাক। এখানে ফাইল মেনুতে গিয়ে আমি একটা নিউ ডকুমেন্ট ওপেন করে নিই। চলো এটা ওপেন হয়ে গেছে। খুব মজার বিষয়, এখানে মডেল, লেআউট 1, লেআউট 2, A4, A3, A2, A1 বিভিন্ন রকম সাইজের এখানে লেআউট পাওয়া যায়। চলো প্রথমে মডেলের দিকে যায়। এখানে কিছু বেসিক কমান্ড দেখে নিই। লাইন, পলিলাইন, কনস্ট্রাকশন লাইন। খুবই মজার জিনিস, এখানে দেখো কনস্ট্রাকশন লাইনও রয়েছে। তো কনস্ট্রাকশন লাইন খুবই ইউজফুল, তোমরা তো জানো। তো যাই হোক, প্রথমে একটু এগুলো। আচ্ছা, এর যে এই যে ফ্লটিং রিবন, যেরকম অটোক্যাডের মতোই সিমিলার টাইপ, সুবিধা হবে আমাদের কাজ করতে। এই দেখো এটা এদিকে অ্যাডজাস্ট হয়ে গেল। চাইলে আমরা কমান্ড ইউজ করতে পারি, যেমন এল এন্টার করলাম। এটা কিন্তু লাইন যেরকম হয়, এই দেখো আমাদের অর্থ, পোলার সব কিছুই কাজ করছে। এই দেখো এখন পোলার অ্যাক্টিভ আছে। অর্থ যদি F8 প্রেস করি, দেখি হচ্ছে কি না। হ্যাঁ, অর্থ কিন্তু কাজ করছে, মানে বুঝতে পারছো তো অটোক্যাড যেরকমভাবে কাজ করে ঠিক সেরকমভাবেই হচ্ছে। অবজেক্ট স্ন্যাপ F3 দিয়ে দেখি হচ্ছে কি না। হ্যাঁ, অবজেক্ট স্ন্যাপ কিন্তু অফ হয়ে গেল। আবার যদি F3 ইউজ করি, F2-এ যেরকম আসে, F3-তে যেরকম আসে ঠিক সেরকম। মানে এটা কাইন্ড অফ অটোক্যাড 2007-এর মতো। চলো এবার যেগুলো আমাদের বেসিক, সেগুলো তো পেয়ে যাচ্ছি। এখানে ড্র টুলবার রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। রেক্টেঙ্গেল রয়েছে, পলিগন রয়েছে, সার্কেল রয়েছে। সার্কেলের আবার টাইপ আছে, ডায়ামিটার, 3 পয়েন্ট রয়েছে। তো মোটামুটি কাজ চলে যাবে। দেখি সার্কেল একটু কী কী রয়েছে দেখে নিই। সি এন্টার করলাম, সরি সি এন্টার। 2 পয়েন্ট, 3 পয়েন্ট, টিটিআর মানে ট্যান্টেন রেডিয়াস, এগুলো রয়েছে। মোটামুটি কাজ হয়ে যাবে আমাদের। এবার লেয়ারটা সম্পর্কে দেখে নিই, যেগুলো আমাদের খুবই দরকারি। এল এ এন্টার। এখানে কিন্তু লেয়ার কমান্ড এটা ইনভ্যালিড। যদি এল করি, এখানে কিন্তু লেয়ারের জন্য কিছু পাচ্ছি না। তো এখানে যদি উপরে দেখতে পাই, এখানে কিন্তু লেয়ার আমাদের রয়েছে, হয়তো অন্য কিছু কমান্ড আছে। এখানে লেয়ার, এই যে লেয়ার, এখানে যদি ক্লিক করি, কাইন্ড অফ অটোক্যাড যেরকম লেয়ার হয় সেরকমই লেয়ার আসছে। ওকে, এখানে চলো একটা দুটো লেয়ার ক্রিয়েট করে দেখা যাক। চলো একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ারের নাম দিয়ে হলো ডাইমেনশন। ওকে, কালার চেঞ্জ করি, ধরো গ্রিন। ওকে, এখানে কালার কিন্তু মোর কালারসে গেলে, হ্যাঁ সিমিলার কাইন্ড অফ যেরকম থাকে সেরকম। ট্রু কালার, ইন্ডেক্স কালার, দু রকমই কালার রয়েছে। তোমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। লাইন উইথ ডিফল্ট, অনেক লাইন উইথ পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। আমরা যেরকম ইউজ করতে পারি সেরকম করতে পারবো। সিমিলার টাইপ, লাইন টাইপ কন্টিনিউয়াস আসছে। লাইন টাইপ এখানে কন্টিনিউয়াস আছে, বাট আশা করি আরও কিছু লোড করতে পারবো। যাই হোক, প্লট স্টাইল কালার 7 আছে, তো এটাকে এখন কারেন্ট লেয়ার করে নিই। এখানে কিন্তু ফিল্টারও অপশান রয়েছে। এখানে ফিল্টারটা উপরে থাকে, এই তো ফিল্টার রয়েছে, এখানেও গ্রুপ ফিল্টার রয়েছে। আমরা চাইলে কিন্তু ফিল্টার এখানে অ্যাড করতে পারবো। এগুলো একটু দেখার বিষয়। যাই হোক, এটা কিন্তু আমাদের ইউজফুল, বিকজ লেয়ার রয়েছে মানে আমাদের কাইন্ড অফ অটোক্যাডের সিমিলার টাইপ।
বাট এখানে দুর্ভাগ্যের বিষয় যে এলে এন্টার করলে লেয়ারটা হচ্ছে না। এখন দেখো কারেন্ট লেয়ার ডিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এখন ড্রয়িংটা করি, এই দেখো আমাদের ডিম লেয়ারে ড্রয়িংটা হচ্ছে। ওকে, নো প্রবলেম। এবার আমরা একটা কাজ করি, ডাইমেনশনে চলে যাই, বিকজ বেসিক জিনিসগুলো আমাদের দরকার। তো ডিআইএম করলে আমাদের কিন্তু ডাইমেনশন হচ্ছে, অতএব কোনো চিন্তার কোনো বিষয় নেই। ডাইমেনশন দেখো এখানে ছোট আছে, তো আমাদের ডাইমেনশন স্টাইল চেঞ্জ করা যাবে কিনা একবার দেখে আসি চলো। DIMSTYLE যেরকম অটোক্যাডে কমান্ড ইউজ করি আমি সেটাই ইউজ করছি, বাট এখানে যদি ইউজ হয় তো ভালো জিনিস, না হলে আমি দেখাবো যে কী করছি। ওকে, ডিম স্টাইল করলাম। এখানে দেখো কাইন্ড অফ অটোক্যাড যেরকম আসে সেরকমই আসছে। এখানে কিন্তু নিউড মডিফাই সব কিছুই করা যাবে। এবার মডিফাই গেলাম যেরকম অটোক্যাডে করি, সিমিলার টাইপ। এটা কিন্তু যেরকম অটোক্যাডে আসে সিমিলার, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স সব কিছু সেম। ওকে, তো নো প্রবলেম, এটা আমরা কিন্তু ইউজ করতে পারবো। খুবই ইউজফুল একটা সফটওয়্যার পেলাম। আমরা চাইলে এটাকে খুব সুন্দরভাবে শিখে অটোক্যাডটাকে আমরা নিজের আয়ত্তে করে নিতে পারি। মানে অটোক্যাড ইউজ না করেও তোমরা এটাকে অটোক্যাডের মতো ইউজ করতে পারবে। মানে জিনিসটা হচ্ছে তুমি অটোক্যাড তোমার সফটওয়্যার যদি ইনস্টল না হচ্ছে, এটা ইউজ করো। এটা ইউজ করলে তোমাদের অটোক্যাডের যাবতীয় কমান্ড তোমরা এখান থেকে শিখে যেতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে অটোক্যাড তোমাদের খুবই কস্টলি সফটওয়্যার, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর এখানে ডিসক্লেমার দেয় ওপেন করার সঙ্গে সঙ্গেই যে এটা কোনো লার্নিং সফটওয়্যার, মানে এটা কোনো পেইড কাজ তুমি এখান থেকে করতে পারবে না। পেইড কাজ করার জন্য এদের সাবস্ক্রিপশান নিতে হবে। তো তোমরা এটা খেয়াল রেখো, যদি তোমরা সাবস্ক্রিপশান নাও তাহলেই এটা দিয়ে কোনো পেইড ওয়ার্ক করতে পারবে। যাই হোক, আমাদের এইটা খুব ইউজফুল মনে হলো। তোমরা যদি চাও এটাকে ইউজ করতে পারো। আরেকটা জিনিস দেখে নিই চলো, একটা ব্লক ক্রিয়েট করে নিই। সি এন্টার করলাম। ওকে, এই পুরোটা ধরো ব্লক করি, বি এন্টার। কাইন্ড অফ অটোক্যাড যা আসছিল সিমিলার আসছে। এখানে যদি আমি নেম দিই, ধরো সাপোজ ফুল স্কেচ, সিমিলার, একদম সিমিলার। ওকে, তো এটা দেখো, এটা যদি যাই ডাবল ক্লিক করি, সিমিলার যেরকম ব্লক এডিটার হয় সেরকমভাবে ওপেন হচ্ছে মনে হচ্ছে। ওকে ওকে ওকে, এখানে আমি চাইলে হয়তো কনস্ট্যান্ট আরে অ্যাড করতে পারবো আমার মনে হয়, বাট এগুলো জিনিসগুলো হচ্ছে একটু দেখতে হবে, বিকজ আমার কাছে এটা নতুন। তো তোমরা যদি চাও এটার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসি, এটা অটোক্যাডের কাইন্ড অফ সিমিলার মতো। তো তোমাদের আশা করি এটা খুব ইউজফুল হতে চলেছে। আচ্ছা, অ্যারেও করে দেখতে পারি, ধরো এটাকে সিলেক্ট করলাম, AR এন্টার। আচ্ছা, এখানে দু রকমের অ্যারে আছে, রেক্টেঙ্গুলার অ্যান্ড পোলার। আমাদের অটোক্যাডে রেক্টেঙ্গুলার, পোলার অ্যান্ড পাথ থাকে, এখানে পাথটা নেই, রেক্টেঙ্গুলার অ্যান্ড পোলার আছে। যাই হোক, এটা খুবই ইউজফুল হবে। তো দুটো একটা আমরা ক্রিয়েট করে দেখতে পারি। ধরো রেক্টেঙ্গুলার নিলাম, 4টে কলাম 4টে রো, এখানে আমি 10 করে অফসেট দিলাম। ওকে, ওকে করলাম। একসাথে গুলিয়ে গেছে পুরোটা। যাই হোক, মানে তোমরা বুঝতে পারছো জিনিসটা যে এটা হচ্ছে। বাট আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার, আমাদের যে অ্যারে অটোক্যাডে হয় সেটা কিন্তু এরকমভাবে এক্সপ্লোর থাকে না, বুঝতে পারছো তো? সেটা কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল অবজেক্ট থাকে না। এখানে দেখো কিন্তু অ্যারেটা ইন্ডিভিজুয়াল একটা অবজেক্টের মতো কাজ করছে। যাই হোক, ওভারঅল যেটা দেখলাম, এটা খুবই ইউজফুল একটা সফটওয়্যার হতে চলেছে। যদি তোমরা অটোক্যাড শিখতে চাইছো বাট তোমাদের কাছে সেরকম সিস্টেম নেই যেটা দিয়ে তোমরা অটোক্যাড শিখতে পারো, তাহলে এটা ইউজফুল। এখানে প্যান, জুম কাইন্ড অফ অটোক্যাডের মতো। তো জুমের একটুখানি দেখে নেওয়া যাক, জেড এন্টার করলাম। এখানে ডাইনামিক এক্সটেন্ড, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো সব কিছুই আছে, যেরকম অটোক্যাডে থাকে সেরকমই আছে। তোমরা এটা খুব সহজেই ইউজ করতে পারবে। মডিফাই যেরকম কপি, মিরর সব কিছুই আছে, কোনো অসুবিধা নেই। সিও এন্টার করলাম, কপি হচ্ছে। এম এন্টার করে দেখি মুভ হচ্ছে কি না, হচ্ছে। আর কি চাই, সব কিছুই হচ্ছে। সফটওয়্যারটা ওভারঅল খুব ভালো লাগলো আমার। তোমরা যারা ইউজ করতে চাও এটা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো, খুবই ভালো সফটওয়্যার লাগলো। তো এরকমই আরও কিছু সফটওয়্যার যেরকম লাইব্রেরি ক্যাট দেখলাম, ওটাও একদিন ইনস্টল করে রিভিউ দেবো যে ওটা কীরকম লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ন্যানো ক্যাট নির্দ্বিধায় ইউজ করতে পারো, এটা খুবই ভালো সফটওয়্যার মনে হলো। তোমরা এটা ইউজ করলে আশা করি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।